তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মোরে, একিরে দুর্দৈব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বলাকা কাব্যগ্রন্থের একটি অন্যতম কবিতা হচ্ছে শঙ্খ। আমরা আজকের ভিডিওতে সেই শঙ্খ কবিতার বিষয়বস্তু নিয়েই আলোচনা করব। শুধুমাত্র বিষয়বস্তু নয়, এই কবিতার ছন্দ নিয়েও আমরা অবশ্যই আলোচনা করব। কিন্তু এই শঙ্খ কবিতাকে বুঝতে গেলে শুধুমাত্র তার শব্দ ও পংক্তির আলোচনা করলেই চলবে না, তার আগেও কিছু বিষয় আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার। ঠিক সেই কারণে বলছি, যারা ছাত্রছাত্রীরা আছো, তোমাদের পাঠ্য বিষয়ের জন্য আমাদের এই ভিডিওর সামনে আজকে বসেছ, অথবা যারা শুধুমাত্র কবিতা ভালোবেসে আমার ভিডিওর সামনে বসেছেন, তাদের সকলকে বলবো কোনো রকমভাবে ভিডিওর কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ অংশটা দেখতে। কারণ সম্পূর্ণ অংশটা যদি না দেখা হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সেই 1321 বঙ্গাব্দে কেন তার শঙ্খ তুলে ধরেছিলেন, কেন সেই শঙ্খধ্বনি করতে চেয়েছিলেন, তা আমরা কিছুতেই বুঝতে পারবো না। যাই হোক, যে বিষয়টা না বললে নয়, এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমরা জেনেছি, তার বিশেষ লেখা আমরা পড়েছি, প্রচুর লেখা পড়েছি বলতে গেলে, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে দীর্ঘ জীবন, তা কিন্তু কখনোই সহজ সরল একেবারে সুন্দরভাবে পুষ্প বিছানো ছিল তা মোটেই নয়। তার দীর্ঘ জীবনে তিনি অত্যন্ত দুঃখ পেয়েছেন, আঘাত পেয়েছেন, বারে বারে পেয়েছেন বিবিধ যন্ত্রণা। এবং সেই আঘাত, সেই যন্ত্রণা শুধু যে তিনি নিজের পরিবারের থেকে পেয়েছেন তা কিন্তু মোটেই নয়। তার পরিবারের থেকে যেমন তিনি আঘাত পেয়েছেন, বিভিন্ন মৃত্যু তাকে যেমন দুঃখ দিয়েছে, বেদনার্ত করেছে, সেই সঙ্গে বহির পৃথিবী মানে পারিপার্শ্বিক পরিবেশ বা তার প্রিয়জনেরা, তারাও কিন্তু তাকে বহুভাবে বহু রকমভাবে আঘাত করেছে, অপমানিত করেছে। কাজেই সেই সমস্ত দিকের কথা ভেবে আমরা যে বিষয়গুলো সামান্যভাবে জেনে নেব, তা হচ্ছে কবি তার জমিদারির কাজকর্ম দেখাশোনার জন্য যখন বিভিন্ন প্রান্তে ঘুরেছেন, তখন কিন্তু সেই জমিদারির কাজে তার মনে অনেক ব্যথা তিনি পেয়েছেন। তিনি বুঝতে পেরেছেন যে জমিদারির শাসনের মধ্যে কত নির্যাতন আছে, তা অবশ্য তার বহু লেখার মধ্যে থেকেও আমরা দেখতে পেয়েছি। তার পরবর্তীকালে তার যে নিজস্ব এস্টেট, সেই এস্টেটের ভাগাভাগির সময় যে জটিলতা সৃষ্টি হয়েছিল, তাও কবিকে ক্লেদাক্ত করেছে, যন্ত্রণা ক্লিষ্ট করেছে। কবির প্রিয় বৌঠান যে কাদম্বরী দেবীর অকাল মৃত্যু, সেখানেও কবি পেয়েছেন গভীর শোক। তারপরে কবির প্রিয়তমা পত্নী মৃণালিনী দেবী মাত্র 30 বৎসর বয়সে একাধিক সন্তান রেখে সমস্ত ভার চাপিয়ে দিয়ে কবিগুরুর কাঁধে চলে গেছেন মৃত্যুর ওপারে। সেই সন্তানদের নিয়ে একেবারে মাতৃস্নেহ পিতৃস্নেহ দুই দিয়ে কবিকে কিন্তু বেশ দীর্ঘ সময় কাটাতে হয়েছে। এরই মধ্যে কবি একে একে তার সন্তানদের মৃত্যু দেখতে পেয়েছেন। প্রিয় সন্তান রথীন্দ্র, তার কনিষ্ঠ সন্তান সমীন্দ্র, বিবাহিত 2 কন্যা, এছাড়াও আর এক কন্যা মীরা, সকলকে রেখে যখন মৃণালিনী দেবী চলে গিয়েছিলেন, সেই সকল সন্তানের বিভিন্ন অসুস্থতার সময় কিংবা তাদের বিভিন্ন রকমভাবে যে জীবনের টানাপোড়েন, সে সমস্ত কিছুর মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর সেই সঙ্গে চালিয়েছেন তার দীর্ঘ লেখার কাজ, তার অন্যান্য বহু কাজ, এবং সেই সঙ্গে সেই আমাদের যে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম এবং বঙ্গবিচ্ছেদ, সেই বঙ্গবিচ্ছেদের বিরুদ্ধে লিখে দাঁড়ানো, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু জীবন অতিবাহিত করতে হয়েছে। এবং এই সমস্ত দুঃখ, বেদনা, শোক কবিকে যখন একেবারে শ্রান্ত ক্লান্ত করে দিয়েছে, এবং আরও তার মধ্যে বহির্জগতের বহু মানুষ, তার প্রিয়জন তাকে অপমান করেছে, তাকে ক্লেদাক্ত করেছে, তির্যক মানে বিভিন্ন তির্যক ভঙ্গিতে তাকে কটূক্তি করেছে, সেই সমস্ত দুঃখভারও তিনি বহন করতে আর পারছেন না। সেই সময় খেয়া কাব্যগ্রন্থে তিনি লিখলেন, হাটের সাথে ঘাটের সাথে আজি ব্যবসা তোর বন্ধ হয়ে গেল, এখন ঘরে আয়রে ফিরে মাঝি আঙিনাতে আসনখানি মেলো, ভুলে যারে দিনের আনাগোনা জ্বালতে হবে সারা রাতের আলো, শ্রান্ত ওরে রেখে দে জ্বালবো না, গুটিয়ে ফেলো সকল মন্দ ভালো। অর্থাৎ কবি যেন উপলব্ধি করলেন তার কাজ ফুরিয়েছে, এবার বোধহয় ঈশ্বর সাধনায় নিজেকে নিবিষ্ট করার সময় এসেছে।
এবং একথা ভেবে যখন তিনি তার পূজার অর্ঘ্য সাজিয়ে একেবারে সন্ধ্যা প্রদীপ জ্বালতে তার পূজার ঘরে তার ঈশ্বর সাধনার জন্য চলেছেন, সেই ঘরে প্রবেশ করে ধুলায় পড়ে থাকতে দেখলেন দেবতার শঙ্খকে। আসলে দেবতার আসনের পাশে রাখা শঙ্খ দেখে কবির সেই শঙ্খকে বড় ধুলামলিন বলে মনে হলো। কবির মনে হলো এখন তো পূজার্চনার সময় নয়, এখন এই শঙ্খকে কবির মনে হয়েছে পাঞ্চজন্য শঙ্খ। ওই শঙ্খ নাদের মধ্যে দিয়ে কবি মহাশক্তিকে আহ্বান করতে চাইলেন। কবির মনে হলো এ যেন তার দেবতার আদেশ, দেবতা যেন তার কাছে আদেশ পাঠাচ্ছে এই দায়ভার, এই কার্যভার নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য। এবং ঠিক সেই কারণেই সেই সময়ে দাঁড়িয়ে কবি রচনা করলেন তার শঙ্খ কবিতা। আমরা দেখছি যে শঙ্খ কবিতাটা কবি যখন রচনা করেছেন সেই সময়টা 1321 বঙ্গাব্দ জ্যৈষ্ঠ মাস, আর সেটা ইংরাজি সাল পর্যালোচনা করলে দেখা যাবে মোটামুটিভাবে 1914 মে মাস নাগাদ। আর আমরা দেখেছি যে 1914 28 জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, অর্থাৎ কবির এই শঙ্খ কবিতা লেখার মোটামুটি 2 মাসের মধ্যেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। আর এই প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহ আশঙ্কা কবির জীবনে কবিকে নাড়িয়ে দিয়েছিল, তারই প্রতিফলন দেখা গেছে আমাদের আজকের যে আলোচ্য শঙ্খ কবিতা তার মধ্যে। আমরা এবার সরাসরি চলে যাব আমাদের কবিতার মধ্যে। কবি লিখছেন, তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মোরে একই রে দুর্দৈব। কবির মনে হয়েছে ওই যে বললাম পূজার যে শঙ্খ, যে শাঁখ শঙ্খধ্বনি করে দেবতার আরাধনা করতে হয়, সেই শঙ্খ বোধহয় একেবারে ধুলায় পড়ে রয়েছে। কবির মনে হয়েছে খুব খারাপ সময় আসছে, দুর্দৈব অর্থাৎ দুর্দিন আসতে চলেছে। কবির মনে হয়েছে সমগ্র জগৎ থেকে আলো, সমস্ত জগৎ থেকে বাতাস যেন একেবারে শেষ হয়ে যেতে চলেছে। তারপরে কবি বলছেন, লড়বি কে আয় ধ্বজাবে, গান আছে যার ওঠ না গেয়ে, চলবি যারা চল রে ধেয়ে, আয় না রে নিঃশঙ্ক, ধুলায় পড়ে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ। আমরা জানি যে পাশ্চাত্য দেশের অর্থাৎ ইউরোপের যে অত্যাধুনিকতা কিংবা যে গতিময়তা, তা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অবশ্যই আকর্ষণ করেছিল। কিন্তু ইউরোপের আগ্রাসী মনোভাব, তাদের প্রচণ্ড ঈর্ষা, প্রচণ্ড লোভ, তাদের যে ভীষণ একটা উন্মাদনার চিত্র কবি প্রত্যক্ষ করেছেন, তা কিন্তু কবির কাছে কাঙ্ক্ষিত ছিল না। কবিতা কখনোই নিজে গ্রহণ করতে চাননি, এবং সেই কারণে সমগ্র বিশ্বব্যাপী যখন প্রথম বিশ্বযুদ্ধর একটা সময় চলে এসছে, পরিবেশ চলে এসছে, সমগ্র পৃথিবীতে যুদ্ধের যে ঘোষণা, সেই সময়ে কবি চাইছেন সেই শঙ্খনাদের মধ্যে দিয়ে সেই সমস্ত পৃথিবীর মানুষকে জাগিয়ে তুলতে। কবি বলছেন, লড়বি কে আয় ধ্বজাবে, মানে এই যুদ্ধের বিরুদ্ধে লড়াই করবার জন্য পতাকা নিয়ে এগিয়ে আসতে হবে সেই সব মানুষকে। কবি বলছেন, গান আছে যার ওঠ না গেয়ে, প্রতিবাদের গান আছে যার কণ্ঠে, সে গান গেয়ে প্রতিবাদ জানাক। চলবি যারা চল রে ধেয়ে, আয় না রে নিঃশঙ্ক, নির্ভীক মানুষকে কবি আহ্বান জানিয়েছেন। বলছেন, যারা চলতে চাস, যারা প্রতিবাদ করতে চাস, যারা এই বিশ্বযুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ আনতে চাস, এই বিশ্বযুদ্ধের মুখোমুখি রুখে দাঁড়াতে চাস, তারা সবাই এই শঙ্খনাদের ধ্বনিতে ঘর থেকে বেরিয়ে আয় পথে। অর্থাৎ পৃথিবীর সকল মহামানুষকে, মহামানবকে কবি আহ্বান করতে চেয়েছেন পথপ্রান্তে। এরপর কবি কি বলছেন? কবি বলেছেন, চলেছিলাম পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ্য, খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ। এবার আমার হৃদয় ক্ষত, ভেবেছিলেম হবে গত, ধুয়ে মলিন চিহ্ন যত, হব নিষ্কলঙ্ক। পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ। কিন্তু এই যে কবি বলছেন শান্তি স্বর্গ, হৃদয় ক্ষত, মলিন চিহ্ন, এই সমস্ত কিছু, নিষ্কলঙ্ক, এই সমস্ত কিছু কেন কবি চেয়েছেন? কি ছিল কবির জীবনের কলঙ্ক? কী বা ছিল তার হৃদয়ের ক্ষত? অথবা
কেন তিনি শান্তি স্বর্গে যেতে চেয়েছেন, ঠিক এর উত্তরগুলোই আমি কবিতার শুরুতে দিয়েছি। যে সময়টা কবির ব্যক্তিগত জীবনে, পারিপার্শ্বিক জীবনে, সমস্ত দিক থেকে কবির জীবনে বহু আঘাত নেমে এসেছিল। সেই আঘাত কবিকে এতটাই ব্যথিত করেছিল, এতটাই শ্রান্ত করেছিল যে কবি পূজার ঘরে তার পূজার অর্ঘ্য সাজিয়ে তার দেবতার কাছে পূজার জন্য চলেছিলেন। খুঁজে সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ। এতদিন ধরে তিনি যে দুঃখ যন্ত্রণা পেয়েছেন, সেই যন্ত্রণা থেকে মুক্তি খুঁজতে শান্তির সন্ধানে কবি তার দেবতার ঘরে চলেছেন। এবার আমার হৃদয় ক্ষত, কবির সমস্ত হৃদয় যেন ক্ষতবিক্ষত হয়ে গেছে। ভেবেছিলাম হবে গত, সেই ক্ষতবিক্ষত যে হৃদয়, সে সমস্ত কিছু ব্যথা বেদনা সেই ঈশ্বর সাধনার মধ্যে দিয়ে বোধহয় একেবারে নির্মূল হয়ে যাবে, এ কথাই কবি মনে করেছিলেন। কবি চেয়েছিলেন তার ঈশ্বরের সাধনার মধ্যে দিয়ে, তার পূজার মধ্যে দিয়ে সমস্ত মলিনতা দূর করে নিজেকে নিষ্কলঙ্ক করে আবার নতুন করে গড়ে তুলতে। কিন্তু সেই পূজা শুরু করার আগেই পথের মাঝে তিনি দেখলেন দেবতার মহাশঙ্খ ধুলায় পড়ে রয়েছে। তারপর কবি বলছেন, আরতিদীপ এই কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা, গাঁথব রক্ত জবার মালা, হায় রজনীগন্ধা। খুব সুন্দর এই কথাগুলো, এই প্রত্যেকটা শব্দের কিন্তু একটা বিশেষ অনুভূতি আছে। কবিগুরু তার জীবনের বিশেষ অনুভূতি দিয়ে কিন্তু শব্দগুলোকে চয়ন করেছেন। কবি বলছেন, এই যে আমি আরতির জন্য দীপ জ্বালাতে এসেছি, কিংবা এই যে সন্ধেবেলায় আমি পূজার ঘরে ছুটে এসেছি, রজনীগন্ধার মালায় তার ঈশ্বরের মধ্যে মানে ওই ঘরটাকে সুরভিত করতে চেয়েছি, শুভ্র একটা আলোকে শান্তির স্বর্গ গড়ে তুলতে চেয়েছি, কিন্তু সত্যিই কি আজ সেই সময় আছে? আজকে কি শান্তি পাওয়ার সময়? না, পরক্ষণেই কবির মনে হয়েছে আজকে যে পুজো করা প্রয়োজন, সে পুজো কখনোই শান্তির রজনীগন্ধার পুজো নয়। সেই রুদ্রদেবীর আহ্বানের জন্য রক্ত জবার মালা দরকার। পূজার অর্ঘ্যতে রজনীগন্ধা নয়, প্রয়োজন রক্ত জবা। তারপরে কবি বলেছেন, ভেবেছিলেম যোঝাযুঝি, মিটিয়ে পাবো বিরাম খুঁজি, চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি, লব তোমার অঙ্ক। কবির এতদিনকার যে সমস্ত দেনা হয়েছে, ঈশ্বরের কাছে দেনা, জীবনের প্রতি দেনা, সেই সমস্ত দেনা তিনি শোধ করবেন ঈশ্বর সাধনার মধ্যে দিয়ে, এবং ঈশ্বরের কোলে নিজেকে সমর্পণ করবেন, শান্তি খুঁজে নেবেন নিজের অন্তরে। হেনকালে ডাকলো বুঝি, নীরব তব শঙ্খ। কবির মনে হয়েছে দেবতার শঙ্খ কবিকে আহ্বান করছে। কবির মনে হয়েছে কবি নিজের অন্তরে এই যে ডাক অনুভব করছেন, যে মহাশক্তিকে ডাকার জন্য, সেই শঙ্খনাদের জন্য নিজের অন্তরে তাগিদ অনুভব করছেন, এ কেবল তার নিজস্ব ইচ্ছা শক্তি নয়, এ যেন দেবতারই আদেশ। দেবতা যেন তার মধ্যে থেকে আদেশ পাঠাচ্ছেন সেই কবির অন্তরে। তারপরে কবি বলেছেন কি, যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ, দীপক তানে উঠুক ধ্বনি, দীপ্ত প্রাণের হর্ষ। আসলে কবি জানেন যে কাজটি কবি করতে চলেছেন, যে পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে তার গভীর নিনাদের মধ্যে দিয়ে একেবারে সমস্ত পৃথিবীর সকল মানুষকে আহ্বান জানাতে চাইছেন, তা কিন্তু খুব সহজ নয়, কাজটা খুব কঠিন, এবং এই কাজের জন্য একটা গভীর ইচ্ছা শক্তির প্রয়োজন। তাই কবি বলেছেন, যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ। কবির যে জড়া কবিকে শ্রান্ত করেছে, ক্লান্ত করেছে, সেই জীবনে কবি পরশমণির স্পর্শ পেতে চেয়েছেন। আমরা জানি যে স্পর্শ মানে পরশমণির স্পর্শে লোহাও সোনায় পরিণত হয়। কবি চাইছেন সেই পরশমণির স্পর্শে যেন কবির শ্রান্ত জীবনে যৌবন শক্তি নেমে আসে, উন্মাদনা নেমে আসে, কারণ আজকের যৌবন শক্তি উন্মাদনা ছাড়া সে শঙ্খনাদ সম্ভব নয়। তারপর কবি বলেছেন, দীপক তানে উঠুক ধ্বনি, দীপ্ত প্রাণের হর্ষ। এই দীপক তান ভারতীয় সঙ্গীত, একটা ভারতীয় সঙ্গীতের একটা তান বিশেষ। এই দীপক তানের কিন্তু একটা বিশেষ ঐতিহাসিক কাহিনী আছে। আমরা শুনেছি, কথিত আছে যে সম্রাট আকবরের সভায় যে সঙ্গীতজ্ঞ তানসেন ছিলেন, তিনি এক সময় সেই দীপক তানে সঙ্গীত পরিবেশন করে মহারাজার মানে সম্রাট আকবরের সভায় আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, এবং সেই সময় তানসেনের কন্যা মল্লার রাগ পরিবেশন করে বৃষ্টি এনে সেই আগুনকে নিভিয়ে দিয়েছিল। এই যে
পুরা মানে কথিত আছে যে ঐতিহাসিক সত্য, সেই বিষয়টাকে তুলে ধরেছেন কবি তার এই কবিতার মধ্যে দিয়ে। কবি চেয়েছেন যে দীপক টানে উঠুক ধ্বনি, দীপ্ত প্রাণের হর্ষ। প্রাণের মধ্যে যে আনন্দ, যে প্রদীপ্ত যে দীপ, সেই সমস্তটা জ্বলে উঠুক দীপক টানের মধ্যে দিয়ে, অর্থাৎ আগুন জ্বলে উঠুক, সমস্ত মানুষের মনের ভেতর আগুন জ্বলে উঠুক, প্রতিবাদের আগুন জ্বলে উঠুক, সেই বিশ্বযুদ্ধকে রুখে দেবার শক্তি যে মানে জাগিয়ে তুলতে চেয়েছেন কবি, তাই কবি দীপক টানের কথা এখানে বলেছেন। এরপর কবি কি বলছেন? এরপরে কবি বলছেন, নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে, অন্ধ দিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক, দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ। কবি বলছেন নিশার বক্ষ বিদার করে, কবি বলছেন যে সমস্ত জগৎ, সমস্ত পৃথিবীময় এক অন্ধকার ছেয়ে গেছে। মানে এই যে বিশ্বযুদ্ধের আহ্বান করা হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন আগ্রাসী শক্তি সেই বিশ্বযুদ্ধের জন্য রণসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে, সেই তার ফলে সমগ্র পৃথিবীব্যাপী যেন একটা অন্ধকার গ্রাস করেছে পৃথিবীকে। তাই কবি মনে করেছেন সেই নিশার বক্ষ বিদার করে, সেই অন্ধকার নিশীথের বক্ষকে বিদীর্ণ করে, বিদার মানে বিদীর্ণ করে, উদ্বোধনে গগন ভরে। কিসের উদ্বোধন? আলোর উদ্বোধন, আলোর ছটার উদ্বোধন। হঠাৎ যেন একটা তীব্র আলোক ছটা অনুভব করবে জগৎ, সারা জগতের মধ্যে, মানে জগতের মানুষ সমগ্র জগতের মধ্যে। তাই কবি দীপক টানে নিজেকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন। অন্ধ দিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক, সমগ্র দিক দিগন্তরের মানুষের মধ্যে আতঙ্ক জাগিয়ে তুলতে বলেছেন কবি, মানে একটা ভয়ঙ্কর প্রতিরোধ জাগিয়ে তুলতে বলছেন। দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ। তারপরে কবি আবার বলছেন তার শক্ত দুই হাতে প্রবল ইচ্ছা শক্তির দ্বারা কবি সেই ঈশ্বরের জয় শঙ্খ তুলে ধরতে চান। এর পরের অংশে কবি কি বলছেন? জানি জানি তন্দ্রা মম রইবে না আর চক্ষে, জানি শ্রাবণ ধারা সম বাণ বাজিবে বক্ষে, কেউ বা ছুটে আসবে পাশে, কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে, দুঃস্বপনে কাঁপবে ত্রাসে সুপ্তির পর্যঙ্ক। খুব সুন্দর কথাগুলো। কবির মনে হয়েছে এক্ষুনি কবি পূজার ঘরে যে অর্ঘ্য সাজিয়ে তার দেব বন্দনায় নিজেকে নিযুক্ত করতে চলেছিলেন, সেই জীবনের মানে যে ঘুমের জন্য তিনি নিজেকে প্রস্তুত করতে চেয়েছিলেন, যে মৃত্যুকে তিনি আহ্বান করতে চলেছিলেন, সেই সময় এখন নয়। কবি বুঝতে পেরেছেন যে সময়, যে বিদ্রোহী সত্তা এখন জাগিয়ে তুলতে হবে, সেই সময় তন্দ্রাচ্ছন্ন থাকলে চলবে না। তাই কবি বলেছেন যে জানি জানি তন্দ্রা মম রইবে না আর চক্ষে। মম অর্থাৎ আমার চোখে আর কোনো তন্দ্রা আর থাকবে না যদি আমি জয় শঙ্খকে হাতে তুলে নিতে পারি। জানি শ্রাবণ ধারা সম বাণ বাজিবে বক্ষে। শ্রাবণ মাসে যেমন বৃষ্টি হয় আমাদের বঙ্গদেশে, যেমন বাণ ভেসে আসে বৃষ্টি, সেরকমই কবির বক্ষে, সমগ্র পৃথিবীর মানুষের বক্ষে যেন শ্রাবণ ধারার মতো একটা বিদ্রোহী সত্তার বাণ ডাকবে। সেই বাণের শব্দে, সেই প্রবল একটা ধাক্কায় কেউ বা ছুটে আসবে পাশে, কেউ কবির সঙ্গী হবে, কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে, কেউ বা হতাশ হয়ে কাঁদতে শুরু করবে। তারা ভাবতে পারবে না যে কি ভীষণ প্রলয় আসছে এবং সেই প্রলয় প্রতিরোধে মানুষরা এগিয়ে যেতে পারে, তাই তারা কাঁদবে, তারা প্রিয়জন বিচ্ছেদের আশঙ্কায় কাঁদবে। কবি জানেন যে যে কাজ কবি করতে চলেছেন, যে কাজে মানুষকে আহ্বান করছেন কবি, তা কখনোই গোলাপের একেবারে বিছানার শয্যা নয়, বিছানা নয়, পথের মধ্যে ছড়িয়ে রয়েছে অজস্র কাঁটা। কবি বলতে চাইছেন যে দুঃস্বপনে কাঁপবে ত্রাসে সুপ্তির পর্যঙ্ক। যারা সুপ্তভাবে রয়েছে, মানে একেবারে নিদ্রায় মগ্ন রয়েছে, পর্যঙ্ক মানে পালঙ্কে, তারাও কেঁপে উঠবে, সেই পালঙ্ক কেঁপে উঠবে, দুঃস্বপ্ন দেখবে তারা, তাদের সব মানে ঘুমের মধ্যে তারা সকলে জেগে উঠবে। বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ। কবি বলতে চাইছেন যে দানবের সাথে সংগ্রামের আহ্বানের জন্য সেই প্রলয় শঙ্খ, সেই মহাশঙ্খ আজ বেজে উঠুক। বাজাবেন কে? কবি স্বয়ং। এরপরেই বলছেন, তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে পড়াও রণসজ্জা।
এই যে বললাম কিছুক্ষণ আগে, কবিতার জীবনের বিষাদ, কবিতার জীবনের গ্লানি, কবিতার জীবনের অপমান, দুঃখ, যন্ত্রণা সমস্ত কিছুর মধ্যে থেকে একেবারে বিশ্রাম চেয়েছিলেন, আরাম চেয়েছিলেন। তাই আজকে সেই নিজের যে চাওয়া, নিজের যে ইচ্ছা, সেই কথা ভেবে কবির খুব লজ্জা হচ্ছে। কার কাছে লজ্জা হচ্ছে? ঈশ্বরের কাছে। তাই কবি বলছেন, তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা। তুমি বলতে এখানে ঈশ্বরের কথা কবি বলতে চেয়েছেন। এবার সকল অঙ্গ ছেয়ে পড়াও রণসজ্জা। এখন সেই সমস্ত আরামের সময় আর নেই, কবি বুঝতে পেরেছেন। কবি তাই তার সমস্ত অঙ্গে রণসজ্জায় সজ্জিত হতে চাইছেন নিজেকে, এবং সমগ্র পৃথিবীবাসীকেও সেই সজ্জায় সজ্জিত হতে বলছেন। আসলে সেই প্রথম বিশ্বযুদ্ধে সামিল হতে বলছেন না কবি। কবি বলতে চাইছেন, প্রথম বিশ্বযুদ্ধের ধাক্কায় সমগ্র দেশব্যাপী যে ভয়ঙ্কর একটা দুর্বিপাক এসে পড়বে, যে দুঃসময় এসে পড়বে, তার সাথে মোকাবিলা করার জন্য রণযুদ্ধে নিজেকে সজ্জিত করতে হবে। কারণ এটাও একটা যুদ্ধ। যখন মানুষের জীবনে দুঃসময় এসে পড়ে, খুব কঠিন সময় এসে পড়ে, সেই সময়টা ভেঙে না পড়ে সেই সময়টা কাটিয়ে উঠতে গেলে সেই দুঃখের সাথে, সেই দুর্দিনের সাথেও কিন্তু যুদ্ধ করতে হয়। কবি এখানে সেই যুদ্ধের রণসজ্জার কথাই বলতে চেয়েছেন। ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অটল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয়ডঙ্ক। বলছেন ব্যাঘাত আসুক নব নব, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের আঘাত আসবে, প্রতিবন্ধকতা আসবে, মানে এই সময়টাকে এগিয়ে নিয়ে যেতে, মানে যে সময় দুঃখ আসে আমাদের জীবনে, সেই সময় কিন্তু একটা দুঃখ আসে না, একটার পর একটা দুঃখ, ক্লান্তি আমাদের জীবনকে ছেয়ে ফেলে, এবং সেই সময় একটা একটা করে দুঃখের আবরণকে উন্মোচন করতে বলেছেন কবি আমাদের সকলের কাছে, সকল মানুষকে বলেছেন। বলছেন আঘাত খেয়ে অটল রব, আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন হব, ক্ষতবিক্ষত হব, রক্তাক্ত হব, কিন্তু অটল থাকব, একেবারে স্থির থাকব, ধীর স্থিরভাবে নিজেকে পরিচালনা করব। তারপরেই কবি বলছেন বক্ষে আমার দুঃখে তব বাজবে জয়ডঙ্ক। বলছে আমার বক্ষে, মানে আমার বুকের মধ্যে তোমার দুঃখে জয়ডঙ্ক, মানে জয়ের ডঙ্কা বাজবে। মানে এইবারে কবি ভারতবর্ষের যে দুঃসময় তার কথা কল্পনা করেছেন। বলছেন যে দুঃসময় আমাদের ভারতবর্ষের বুকেও আসতে চলেছে, সেই দুঃসময়ের থেকে জয়ের যে চেষ্টা, সেই চেষ্টার মধ্যে দিয়ে জয়ডঙ্কা বাজবে আমার বুকের মধ্যে, সমগ্র মানুষের বুকের মধ্যে। দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ। কবি ঈশ্বরের কাছ থেকে তার অভয় শঙ্খ, পাঞ্চজন্য শঙ্খকে আহ্বান করছেন। আমরা জানি পাঞ্চজন্য শঙ্খ শ্রীকৃষ্ণের শঙ্খ, মহাভারতের যুদ্ধের সময় যে শঙ্খধ্বনি করেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই শঙ্খের ধ্বনি কবি করতে চাইছেন বলে সেই শঙ্খ ঈশ্বরের কাছ থেকে কবি আহ্বান করছেন নিজের কাছে, এবং তার পরিবর্তে কবি কী দিতে চাইছেন ঈশ্বরকে? সমস্ত শক্তি ঢেলে দিতে চাইছেন। সেই শক্তি শুধুমাত্র লড়াই করার শক্তি নয়, সহ্য করবার শক্তি। এই কথাই আমাদের এই শঙ্খ কবিতার মূল বিষয়। এবার আসা যাক আমাদের এই শঙ্খ কবিতার ছন্দ নিয়ে। আমরা জানি বলাকা ছন্দ, মানে বলাকা কাব্যগ্রন্থের একটা বিশেষ ছন্দ হচ্ছে মুক্তক ছন্দ। মুক্তক ছন্দ কিন্তু আর কিছুই নয়, বিভিন্ন ছন্দের একটা মিলিত রূপ। কিন্তু এই শঙ্খ কবিতা কিন্তু কখনোই সেই মুক্তক ছন্দের উদাহরণ নয়। এই শঙ্খ কবিতায় যে ছন্দ আমরা দেখতে পাই তা মূলত চার মাত্রার ছন্দ আমরা দেখতে পাই, যে দলবৃত্ত ছন্দ আমরা যাকে বলি সেই ছন্দ। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে শৈব, এই ছন্দেরই কিন্তু পুনরাবৃত্তি আমরা দেখতে পাই সমস্ত পংক্তিতে। যাই হোক, আর পড়ে রইল আমাদের শঙ্খ কবিতার নামকরণ। আমরা দেখতে পাচ্ছি শঙ্খ কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত কবি ঈশ্বরের শঙ্খকে আহ্বান করেছেন, এবং সেই শঙ্খ নাদের মধ্যে দিয়ে সমগ্র বিশ্বব্যাপীর মধ্যে, সমগ্র বিশ্ব মানুষের মধ্যে, বিশ্বের মানুষের মধ্যে লড়াই করবার শক্তি, দুঃখ সহ্য করবার শক্তিকে গড়ে তুলতে চেয়েছেন। কাজেই নামকরণ সম্পূর্ণভাবে একটা সার্থক বিষয়ভিত্তিক নামকরণ। তাহলে চলো আমরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।